অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাসের বেশি সময় পার হয়ে গেছে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে গঠিত হয় তার প্রধান ফোকাসের জায়গা কোথায়? প্রধান ফোকাসের জায়গায় একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এখন এই নির্বাচন আয়োজন করার জন্য তাকে এই সুষ্ঠু, সুন্দর, বিতর্কহীন একটা নির্বাচন আয়োজন করার জন্য তার যে যে কাজ করা দরকার, যে যে সংস্কার করা দরকার, মিনিমাম সেটা করতে হবে। আমি আবারও বলছি, মিনিমাম সেটা করতে হবে, কারণ তার মেইন ফোকাস নির্বাচনটা দিয়ে একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন আমরা জানি আমরা একটা খুব বাজে সময়, 15-16 বছর একটা বাজে সময় পার করে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। সুতরাং এখানে অনেক সিস্টেমের অনেক জায়গায় বাজে অবস্থা আছে, যেগুলো আসলে সংস্কার করা দরকার, তার জন্য একটা যথেষ্ট সময় দরকার। কিন্তু এই 3.5 মাস পরে এসেও অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন সম্পর্কে একটা মিনিমাম রোড ম্যাপ বা ধারণা দিতে পারছে না বা দিতে চাচ্ছে না, এইটা কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল, তাদের ভিতরে একটা সন্দেহ তৈরি করছে। এবং আপনারা খেয়াল করবেন, বিএনপি এবং জামাত থেকে অনেকটা আওয়ামী লীগের ফেভারে কথা বলা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। অনেক জায়গায় খবর আসছে গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগের নেতারা, বিএনপি জামাতের লোকরা তাদেরকে ছাড়াই নিয়ে আসতেছে। সো এই জায়গাটা কেন হচ্ছে? কারণ আওয়ামী লীগের তো মিনিমাম একটা ভোট ব্যাংক আছে বাংলাদেশে, একটা পুরাতন বড় রাজনৈতিক দল। বিএনপি হয়তো মনে করছে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা লম্বা সময় থাকে, নির্দিষ্ট কোনো রোডম্যাপ ছাড়া নির্বাচনের, আমার ধারণা এমনও হইতে পারে যে বিএনপি আওয়ামী লীগের সাথে একসাথে রাজপথে আন্দোলন করতে পারে নির্বাচনের জন্য। এটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ তৈরি করার, স্কোপ ক্রিয়েট করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের বরঞ্চ উচিত ছিল একটা মিনিমাম ধারণা, যেটা হবে সে টাইমটা যাই হোক, 2 বছর 3 বছর যেটাই হোক। এবং সবচেয়ে তাদের জন্য উত্তম হতো কি জানেন? 8ই আগস্টে যখন তারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই তারা একটা ডেডলাইন দিয়ে দিত, একটা টাইম লাইন। সেটা 4 বছর 5 বছরও যদি তারা মনে করতে দিত, ওই সময় মানুষের পালসটা পুরোপুরি ওরকম ছিল, সেটা অ্যাকসেপ্ট করার মতো, হয়তো বিতর্ক হতো না। কিন্তু তারা এই টালমাটাল অবস্থার মধ্যে ঢিলেঢালা করে স্ট্র্যাটেজি ঠিক করতে করতে যেটা হয়েছে আজকে, এখন তারাও খোলসা করে বলতে পারছে না, ডে বাই ডে তাদের উপর চাপ বাড়বে। তা আমি মনে করি এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মিনিমাম রোডম্যাপ দেওয়া উচিত, একটা ধারণা দেওয়া উচিত, যাতে নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হয়।